প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। বর্তমানে এই করোনা ভাইরাসে তোমরা ঘরে থাকবে, বাইরে যাবে না, আর মাস্ক পরবে এবং বারবার সাবান দিয়ে হাত দেবে, অন্তত 20 সেকেন্ড পর্যন্ত হাত দেবে। আর বন্ধুরা, তোমরা তো আমাদের যে মেসেঞ্জারে ক্লাস চলছে সেগুলি তোমরা দেখছো না, দেখবে এবং প্রতিদিন খাতায় লিখে পাঠাবে। আমরা তোমাদের খাতা দেখে দিয়ে দিব, কেমন? তাহলে চলো আজকে পড়া আমরা পড়ি। আজ আমরা পড়ব বাংলা, ইংরেজি এবং গণিত। বাংলা পড়ব মোমোর 7 দিন। মোমোর 7 দিন কি কি কাজ করে এটা তোমরা জানো এবং শিখেও ফেলেছো মনে হয়। তাহলে মোমোর থেকে আমরা চলো যুক্ত বর্ণ শিখি। যুক্ত বর্ণ প্রথমে আছে যন্ত্র স এবং ক। যন্ত্র স ক ভেঙে লিখলে হয় যন্ত্র স এবং ক, আর একটি করে শব্দ তৈরি করলে হয় যন্ত্র স ক রুসুকার ল স্কুল। তারপরে আছে উম এবং গ। উম এবং গ আলাদা করে লিখবে এবং গড় করে করে লিখবে। এভাবে গড় করে করে লিখবে এবং তারপরে শব্দ তৈরি করবে মঙ্গল। এখানে গড় করার দরকার নেই। তারপরে আবার যেমন আছে প এবং ত। প এবং ত আলাদা করে লিখো গড় করে, তারপরে লিখো একটি শব্দ সপ্তাহ। যেমন যন্ত্র স পয় ত আকার হ সপ্তাহ। এভাবে তোমরা যুক্ত বর্ণগুলো আলাদা আলাদা করে লিখবে এবং শিখবে। তারপরে 2 নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো। যেমন ক নাম্বার শুক্রবার ছুটির দিন। শুক্রবার ড্যাশ দিন, শুক্রবার ছুটির দিন। এই ছুটির নিচে দাগ দিবে। তারপরে খ নাম্বার আছে মোমো ড্যাশ স্কুলে যায়। এখানে কি হবে? মোমো রোজ স্কুলে যায়। তারপরে আছে গ নাম্বার দেশ দিনে 1 সপ্তাহ হয়। তাহলে এখানে হবে 7 দিনে 1 সপ্তাহ হয়। এভাবে তোমরা লিখবে। আর শূন্যস্থানের নিচে তোমরা অবশ্যই দাগ দিবে, কেমন? এইভাবে তোমরা শূন্যস্থানগুলো লিখবে। এই হলো বাংলা যুক্ত বর্ণ এবং শূন্যস্থান পূরণ। এরপরে আসো আমরা ইংরেজি পড়ি। ইংরেজি আমরা আজকে পড়বো ট্রান্স এবং রিটার্ন্স। এই দেখো এখানে আছে এই একটি পাখি এবং ওই একটি গাছ। এর ট্রান্সলেশন করলে কি হয়? দিস ইজ এ বার্ড এন্ড দ্যাট ইজ এ ট্রি। এখানে হচ্ছে এই একটি পাখি এবং ওই একটি গাছ। তাহলে দিস ইজ এ বার্ড এন্ড দ্যাট ইজ এ ট্রি। তারপরে 2 নাম্বার আছে তারা কোথায় বাস করে। হোয়ার ডু দে লিভ। তারা কোথায় বাস করে? হোয়ার ডু দে লিভ। এভাবে লিখবে এবং একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা অবশ্যই দিতে হবে। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। তারপরে 2 নম্বর আছে রিটার্নস। দেখো দিস ইজ এ কার এন্ড দিস ইজ এ বোট। দিস ইজ এ কার এন্ড দিস ইজ এ বোট। এই ইংরেজিটার বাংলা লিখবে। যেমন এই একটি গাড়ি এবং ওই একটি নৌকা। এই একটি গাড়ি এবং ওই একটি নৌকা। দিস ইজ এ কার এন্ড দ্যাট ইজ এ বোট। তারপরে আছে বি নাম্বার থিঙ্ক এন্ড ম্যাচ। থিঙ্ক এন্ড ম্যাচ এটা বাংলা কি হবে? চিন্তা করো এবং মিল করো। এভাবে বাংলাটা লিখবে, চিন্তা করো এবং মিল করো, থিঙ্ক এন্ড ম্যাচ। এভাবে তোমরা বারবার লিখবে এবং শিখবে। তারপর আমরা চলে যাই গণিত। গণিতে আমরা আজকে করব পাশাপাশি বিয়োগ। তোমরা এর আগেও করেছো, আরো করছি আজকে। দেখো আজকে একটি অঙ্ক 60 থেকে 35 কে বিয়োগ করব। তাহলে আমরা কি করব? প্রথমে উপরে নিচে লিখে নিব। উপরে নিচে লিখে তারপরে আমরা বিয়োগটা এখানে বিয়োগফল লিখব। তাহলে এখানে আছে 60। 60 থেকে আমরা এটাকে 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে এটাকে আমরা 10 ধরি। তাহলে 10 লিখে 10টা টান দেই। এখানে 10টা টান দেই, দিয়ে 5টা কেটে দেই, দিলে থাকে কত? 5। আর হাতে থাকে 1। এই 1 মনে রাখি। তারপর বাম পাশে 3 সাথে যোগ করি। আবার 6টা টান দিয়ে 1 2 3 4 5 6। 6টা থেকে 4টা বাদ দেই। তাহলে 1 2 3 4। এই 4 বাদ দিলে থাকে 2। তাহলে হলো 25। তাহলে এটার রেজাল্ট হলো 25। তাহলে আমরা এখানে দেখি 25। অতএব বিয়োগফল 25। অবশ্যই তোমরা অতএব লিখবে। তোমরা অনেকেই অতএব লিখো না, তাই বারবার বলছি তোমরা অতএবটা অবশ্যই লিখবে। অঙ্ক করা শেষ হয়ে গেলে অতএব বিয়োগফল অথবা অতএব যোগফল যাই অঙ্কে থাকে সেটা তোমরা লিখে দিবে অবশ্যই। তারপরে আসো 2 নাম্বার সাধারণ জ্ঞানে একটি প্রশ্ন। বাইরে খোলা খাবার খেলে কি হয়?
তাহলে আমাদের দেখি প্রশ্নের উত্তরটা কি। বাইরের খোলা খাবারে ময়লা পড়ে এবং তা খেলে পেটে অসুখ হয়। বাইরের খোলা খাবারে ময়লা পড়ে এবং তা খেলে পেটে অসুখ হয়। তাহলে উত্তরটা বারবার আমরা পড়ি এবং খাতায় লিখি। বাইরের খোলা খাবারে ময়লা পড়ে এবং তা পেটে গেলে অসুখ হয়। তাহলে আমরা এটা এভাবেই পড়ি এবং খাতায় লিখবো। তারপরে পড়া শিখা হয়ে গেলে আমরা খাতায় লিখবো। এভাবে আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি লিখবো এবং শিখবো। এই আজ এ পর্যন্তই। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন?